টাকার একটি পণ্য বিক্রয় করে 25% লাভ হয়, ব্যয় ও বিক্রয় মূল্যের অনুপাত কত? তো 25% লাভ সমান সমান 125% লিখলাম এজন্য, কারণ 25% লাভ মানে কি 100%-এর থেকেও আরও 25% বেশি লাভ। মোট পণ্যটার মূল যে পণ্যটা এটার উপর আরও 25% লাভ। মূল যে পণ্যটা থাকে এটা 100%, এটার সাথে 25% লাভ মানে 125% লাভ। তো 25% লাভ সমান সমান 125% সমান 125% সমান কয় টাকা? 80 টাকা। কারণ 80 টাকায় বিক্রি করার পরেই তো 25% লাভ হয়েছে। তো আগে 100 আর 25, 125% সমান 80 টাকা। তো 1% সমান কমলে কী হইব? ভাগ হইব। তো 80/125। আর 100% সমান বাড়ছে যেহেতু ওই জন্য কী হবে? গুণ হবে। তো উপরে 80, এটার সাথে 100 গুণ, আর নিচে 125। এখন কাটাকাটি করব। আমরা 5 দিয়ে যদি কাটি 125 রে, 5 25 125। 80 রে যদি 5 দিয়ে কাটি 5 16 80। 100 রে যদি 5 দিয়ে কাটি তাহলে 5 20 100। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। এখন আবার আমরা 5 দিয়ে আবার 25 রে কাটবো। 25 রে কাটলে 5 5 25। 5 দিয়ে আবার 20 রে কাটবো, 4 5 20। আর তো কাটাকাটি করা যায় না। তো এখন থাকে কি 4 আর 16। তো 4 16 কত? 64। তো এখন বার করতে বলছে কি ব্যয় ও বিক্রয় মূল্যের অনুপাত। সুতরাং ব্যয় ইস্টু বিক্রি। ব্যয় হচ্ছে কত? এই যে 64 টাকা, এই 64 ইস্টু, আর পণ্যটার দাম 80 টাকা, এই যে 80 বিক্রয়, এটা হচ্ছে ব্যয় আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। তো 64/80 এভাবে লিখলে আনসার করে দিলে হইব। আবার যদি এটা কাটাকাটি করেন তাহলে হইব। কাটাকাটি করলে 4/5 হইব, কারণ 16 দিয়ে যদি কাটি তাহলে 5 16 80, 4 16 64 সমান সমান 4/5।